আসসালামু আলাইকুম ভাই বোনেরা। আজকে আমরা গুরু নানকজির জীবনী ও কারামতি নিয়ে আলোচনা করব। গুরু নানক দেবজি 1469 সালের 15 এপ্রিল বৈশাখ মাসের তৃতীয় দিন সম্বত 1526 পাকিস্তানের নানকানা সাহিবের নিকটবর্তী রায় ভৈদি তালওয়ান্ডি বর্তমানে নানকানা সাহিব নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল মেহতা কালু, যিনি একজন সম্পন্ন কৃষক এবং স্থানীয় জমিদারের সম্পত্তির তদারকি করতেন। মাতার নাম ছিল ত্রিপতা দেবী, যিনি ছিলেন ধার্মিক ও সাধ্বী নারী। নানক ছিলেন ক্ষত্রি বংশের বেদী গোত্রের সন্তান। শৈশব থেকেই নানকের মধ্যে অসাধারণ আধ্যাত্মিক প্রবৃত্তি প্রকাশ পায়। তিনি খেলাধুলার চেয়ে ধ্যান ও একাকিত্ব পছন্দ করতেন। তার বুদ্ধিমত্তা ও জিজ্ঞাসু মন সকলকে মুগ্ধ করত। তিনি হিন্দু ও ইসলাম ধর্মের শাস্ত্র অধ্যয়ন করেন এবং উভয় ধর্মের মধ্যে সাদৃশ্য খুঁজে বের করার চেষ্টা করেন। শিক্ষা ও আধ্যাত্মিক জাগরণ নানকের শিক্ষা গ্রহণ শুরু হয় গ্রামের পাঠশালায়। তিনি সংস্কৃত, ফার্সি এবং গণিতে পারদর্শী ছিলেন। তবে তার মন ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রতি আকৃষ্ট হয়নি। তিনি প্রশ্ন করতেন, কেন জাতিভেদ, কেন ধর্মীয় বিভেদ? তার এই জিজ্ঞাসা তাকে আধ্যাত্মিক পথে পরিচালিত করে। 1496 সালে প্রায় 30 বছর বয়সে নানকের জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। তিনি সুলতানপুরের নিকটবর্তী বেইন নদীতে স্নান করতে গিয়ে 3 দিনের জন্য অদৃশ্য হয়ে যান। জনশ্রুতি আছে, এই সময় তিনি ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে কি এক ওঙ্কার কি এক ঈশ্বর এর বার্তা প্রচারের দায়িত্ব দেওয়া হয়। 3 দিন পর তিনি ফিরে এসে বলেন, না কই হিন্দু, না কই মুসলমান, কেউ হিন্দু নয়, কেউ মুসলমান নয়। এই ঘটনা তার আধ্যাত্মিক জাগরণের সূচনা করে। বিবাহ ও পারিবারিক জীবন নানকের বিবাহ হয় সুলতানপুরের মূলচাঁদ খত্রির কন্যা সুলখনী দেবীর সঙ্গে। তাদের 2 পুত্র সন্তান হয়, শ্রীচাঁদ ও লক্ষ্মীচাঁদ। নানক পারিবারিক জীবন পরিচালনার পাশাপাশি আধ্যাত্মিক পথে অগ্রসর হন। তিনি প্রমাণ করেন যে গৃহী জীবনেও আধ্যাত্মিক উৎকর্ষ অর্জন সম্ভব। উদাসী ভ্রমণ গুরু নানক তার জীবনের উল্লেখযোগ্য সময় ব্যয় করেন 4টি প্রধান ভ্রমণে, যা শিখ পরিভাষায় উদাসী নামে পরিচিত। এই ভ্রমণে তিনি ভারত, মধ্যপ্রাচ্য, তিব্বত, শ্রীলঙ্কা এবং আরব উপদ্বীপ পর্যন্ত পৌঁছান। তার সঙ্গে ছিলেন তার অনুগত শিষ্য ভাই মর্দানা, যিনি রবাব বাজিয়ে নানকের বাণী গাইতেন। তার উদাসীর উদ্দেশ্য ছিল এক ঈশ্বরের বার্তা প্রচার করা, জাতিভেদ, ধর্মীয় গোঁড়ামি এবং সামাজিক অবিচারের বিরুদ্ধে কথা বলা, মানুষকে সত্য, সেবা এবং সাম্যের পথে পরিচালিত করা। তিনি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন এবং অন্যান্য ধর্মের সাধকদের সঙ্গে সংলাপে লিপ্ত হন। তার বাণী সকলের কাছে গ্রহণযোগ্য ছিল কারণ তিনি সর্বজনীন মানবিক মূল্যবোধের উপর জোর দিতেন। গুরু নানক শিখ ধর্মের ভিত্তি স্থাপন করেন, যার মূল দর্শন হল এক ওঙ্কার, এক ঈশ্বরে বিশ্বাস, নাম জপনা, ঈশ্বরের নাম জপ করা, কিরত করো, 7 উপায়ে জীবিকা অর্জন, বনসকো, অপরের সঙ্গে ভাগ করে খাওয়া এবং সেবা করা। তিনি জাতিভেদ, লিঙ্গভেদ এবং ধর্মীয় বিভেদের বিরুদ্ধে কথা বলেন। তার প্রতিষ্ঠিত লঙ্গর কি সাম্যের প্রতীক হয়ে ওঠে, যেখানে সকলে একসঙ্গে খাবার গ্রহণ করতেন। গুরু নানক তার শিক্ষাগুলো 974টি শব্দ হিমন আকারে রচনা করেন, যা পরবর্তীতে গুরুগ্রন্থ সাহিবের সংকলিত হয়। তার প্রধান রচনাগুলোর মধ্যে রয়েছে জপুজি সাহিব, প্রতিদিনের প্রার্থনা, আশাদিবার, আশা ও ভক্তির গান, সিদ গোষ্ঠ, সাধুদের সঙ্গে আধ্যাত্মিক সংলাপ। তার বাণীতে ঈশ্বরের একত্ব, সত্য এবং সেবার উপর জোর দেওয়া হয়েছে। জীবনের শেষ পর্যায়ে 1539 সালে 70 বছর বয়সে গুরু নানক কর্তারপুরে, বর্তমানে পাকিস্তানে, তার জীবনের শেষ দিনগুলো কাটান। তিনি তার শিষ্য ভাই লেহনাকে পরবর্তীতে গুরু অঙ্গদ দ্বিতীয় গুরু হিসেবে নিযুক্ত করেন। 1539 সালের 2 সেপ্টেম্বর তিনি দেহত্যাগ করেন। তার মৃত্যুর সময় হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায় তার দেহ নিয়ে দাবি জানা। কিন্তু কিংবদন্তি অনুসারে তার দেহের স্থানে ফুল পাওয়া যায়, যা উভয় সম্প্রদায় ভাগ করে নেয়। গুরু নানকের কেরামতি, অলৌকিক ঘটনা। গুরু নানকের জীবনে বহু অলৌকিক ঘটনার উল্লেখ পাওয়া যায়, যা তার আধ্যাত্মিক শক্তি ও ঈশ্বরের প্রতি তার গভীর সম্পর্কের প্রমাণ হিসেবে বিবেচিত হয়। এই ঘটনাগুলো জনমসাক্ষী গুরু নানকের জীবনী গ্রন্থ থেকে সংগৃহীত। নিচে কয়েকটি উল্লেখযোগ্য কেরামতি দেওয়া হল। বেইন নদীতে অদৃশ্য হওয়া। সুলতানপুরে বেইন নদীতে স্নান করতে গিয়ে নানক 3 দিনের জন্য অদৃশ্য হয়ে যান। এই সময় তিনি ঈশ্বরের দরবারে গিয়েছিলেন বলে বিশ্বাস করা হয়। ফিরে এসে তিনি কেইক ওঙ্কার কি এর বার্তা প্রচার শুরু করেন। এটি তার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য অলৌকিক ঘটনা। কাবায় পা রাখা। মক্কায় তীর্থযাত্রার সময় নানক কাবার দিকে পা রেখে শুয়েছিলেন।
একজন মুসলিম পুরোহিত তাকে তিরস্কার করলে নানক বলেন, আমার পা এমন জায়গায় রাখো যেখানে ঈশ্বর নেই। কি পুরোহিত যখন তার পা ঘোরানোর চেষ্টা করেন, কাবাও ঘুরতে থাকে। এই ঘটনা প্রমাণ করে যে ঈশ্বর সর্বত্র বিরাজমান। 7 জন ঠগের রূপান্তর। একবার নানক এক দুষ্ট ব্যক্তি 7 জনের আশ্রমে যান, যিনি অতিথিদের হত্যা করে তাদের সম্পদ লুট করতেন। নানকের বাণী ও আধ্যাত্মিক শক্তির প্রভাবে 7 জনের হৃদয় পরিবর্তিত হয় এবং তিনি সৎ পথে ফিরে আসেন। পাথর সরানো। পাঞ্জা সাহিবে, বর্তমানে পাকিস্তানে, একজন সাধু নানকের প্রতি ঈর্ষান্বিত হয়ে তার দিকে একটি বিশাল পাথর গড়িয়ে দেন। নানক শান্তভাবে হাত দিয়ে পাথরটি থামিয়ে দেন। আজও সেই পাথরে তার হাতের ছাপ রয়েছে, যা শিখ তীর্থস্থান হিসেবে পূজিত। শিশুর অর্থ ব্যয়। 1-2 বছর বয়সে নানকের পিতা তাকে ব্যবসার জন্য 200 টাকা দেন। কিন্তু নানক সেই টাকা দিয়ে ক্ষুধার্ত সাধুদের খাওয়ান। তিনি বলেন, এটি কি সচ্চা সৌদা, কি সত্যিকারের ব্যবসা? এই ঘটনা তার সেবার প্রতি ভালোবাসাকে প্রকাশ করে। জলের বিষ নিরাময়। একটি গ্রামে বিষাক্ত জলের কারণে মানুষ মারা যাচ্ছিল। নানক সেই জলাশয়ে স্পর্শ করে জলকে বিশুদ্ধ করে দেন। গ্রামবাসী তার এই কেরামতির জন্য কৃতজ্ঞ হয়। হরিদ্বারে সূর্যকে জল দেওয়া। হরিদ্বারে লোকজন সূর্যের উদ্দেশ্যে জল নিবেদন করছিল। নানক জিজ্ঞাসা করেন, জল কি সূর্যের কাছে পৌঁছায়? তিনি নিজে পশ্চিম দিকে জল ছুড়ে বলেন, আমি আমার ক্ষেতে জল দিচ্ছি। পরে জানা যায়, তার গ্রামের ক্ষেতে সত্যিই জল পৌঁছেছিল। এই ঘটনা ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে তার বার্তাকে তুলে ধরে। গুরু নানকের শিক্ষা। গুরু নানকের শিক্ষা সর্বজনীন এবং কালোত্তীর্ণ। তার কিছু প্রধান শিক্ষা হল: 1. ঈশ্বরে বিশ্বাস। ঈশ্বর এক এবং সর্বত্র বিরাজমান। সাম্য। সকল মানুষ সমান, জাতি, ধর্ম বা লিঙ্গের কোনো ভেদাভেদ নেই। সেবা। নিঃস্বার্থ সেবা মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায়। সত্য। সৎ জীবনযাপন এবং সত্যের পথে চলা। নাম স্মরণ। ঈশ্বরের নাম স্মরণ করা জীবনের মূল উদ্দেশ্য। গুরু নানক দেবজি শুধু একজন ধর্মগুরু ছিলেন না, তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক, দার্শনিক এবং কবি। তার জীবনী এবং অলৌকিক ঘটনাগুলো আমাদের শেখায় যে সত্য, সেবা এবং সাম্যের পথে চললে জীবন সার্থক হয়। তার প্রতিষ্ঠিত শিখ ধর্ম আজ বিশ্বের একটি প্রধান ধর্ম হিসেবে স্বীকৃত। তার বাণী গুরু গ্রন্থ সাহিবে সংরক্ষিত, যা লক্ষ লক্ষ মানুষের জন্য পথপ্রদর্শক। গুরু নানকের জন্মদিন গুরুপরব হিসেবে প্রতি বছর কার্তিক পূর্ণিমায় উদযাপিত হয়। এই দিনে শিখ সম্প্রদায় অখণ্ড পাঠ, নগর কীর্তন এবং লঙ্গরের মাধ্যমে তার শিক্ষাকে স্মরণ করে। তার জীবন ও কেরামতি আমাদের সকলকে একটি সুন্দর, সাম্যময় এবং আধ্যাত্মিক জীবনের পথে চলতে প্রেরণা দেয়। কাহিনীটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খোদা হাফেজ।